আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং গত কয়েক বছরে একেবারে এন্ট্রি বাজেট থেকে শুরু করে মিড রেঞ্জ ইভেন আপার মিড রেঞ্জেও সবথেকে বেশি যে ব্র্যান্ডটা অফিসিয়াল মার্কেটে আমি বলব ডমিনেট করে যাচ্ছে সেটা হচ্ছে টেকনো। তো টেকনোর বাংলাদেশে আরও দুটো ফোন লঞ্চ হয়েছে যেগুলো আমাদের স্টুডিওতে অলরেডি চলে এসেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে রয়েছে আমার ডান দিকে টেকনো ক্যামন 30 প্রিমিয়ার, আর আমার বাঁ হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টেকনো ক্যামন 30। সো এই ফোনগুলো সম্পর্কে আপনাদেরকে আজকের ভিডিওতে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব, যদিও বেশিরভাগ কথা হবে আমাদের টেকনো ক্যামন 30 নিয়ে, বিকজ প্রিমিয়ারটা আসলে একটু এক্সপেন্সিভ ফোন, আপনারা বুঝতেই পারছেন এটাতে বেশ মানে আপার মিড রেঞ্জের স্পেক্স দেওয়া রয়েছে। অন্যদিকে টেকনো ক্যামন 30 যে ফোনটা, এটা মূলত মেন স্ট্রিম ফোন এবং বেশিরভাগ ইউজারদের বাজেট কিন্তু আসলে এটার আশেপাশেই থাকে, অর্থাৎ 25 থেকে 30 হাজার টাকা। তো চলুন না দেরি না করে একেবারে সরাসরি ডিপ ডাইভ করা যাক ভিডিওগুলোতে, এবং তার আগে আপনাদেরকে প্রাইসগুলো জানিয়ে দিই। টেকনো ক্যামন 30 এই ফোনটার দুটো ভেরিয়েন্ট আপনারা পাবেন বাংলাদেশে, একটা 8256 আর একটা 12256। তো 8256 যেটা, সেটার দাম হচ্ছে 25 হাজার টাকা, বা অফিসিয়াল প্রাইস যদি বলি 24,999 টাকা। আর এটার যেই 12 GB র্যাম ভেরিয়েন্ট, সেটার দাম 5,000 টাকা বেশি, অর্থাৎ 30,000 টাকা। আর প্রিমিয়ার যে ফোনটা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা একটা ভেরিয়েন্টে আসবে যেটা 512 GB ভেরিয়েন্ট, অর্থাৎ এটাতে কিন্তু আপনারা ম্যাসিভ স্টোরেজ পাচ্ছেন 512 GB। তো এই ফোনটার প্রাইস নির্ধারণ করা হয়েছে 69,999 টাকা বা 70,000 টাকা। তো এই ফোনগুলো আসলে যে স্পেক্স অফার করছে এবং অফিসিয়াল ওয়ারেন্টি সহ আসে, সো সব মিলিয়ে কেমন হতে পারে আপনার চয়েস লিস্টে, যদি আপনি কনসিডার করে থাকেন এই বাজেট রেঞ্জে কোনো ফোন, সেটা নিয়ে মূলত আজকে আপনাদেরকে একটা আইডিয়া দিব। তো শুরুটা আমরা টেকনো ক্যামন 30 দিয়ে করি, কি বলেন? তো এই ফোনটাতে রয়েছে মিডিয়াটেকের হেলিও G99 আলটিমেট। আমি জানি না আসলে এই বাজেট রেঞ্জে ব্র্যান্ডগুলো আসলে এই প্রসেসরটাকে আর কতটা মিল্কিং করবে। এটা অনেকগুলো ফোনে আমরা অনেক বছর ধরে দেখে আসছি, যদিও এখন নতুন নাম দেওয়া হয়েছে আলটিমেট, যেটা কিছুটা ওভারক্লকড। তবে প্রসেসর ছাড়া বাকি দিকগুলোতে কিন্তু বেশ পরিবর্তন রয়েছে, স্পেশালি যদি আমরা রেয়ার পার্টের ডিজাইন দেখি। এই ফোনটার রেয়ার পার্টের ডিজাইন দেখতে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে, এবং তারা কিন্তু এখানে বেশ ভালো মানের ম্যাটেরিয়ালও ব্যবহার করেছে। এটা কিন্তু গ্লাস ব্যাক, আর যদিও সাইড বাম্পারটা স্টিল প্লাস্টিকের, বাট ওভারঅল ফোনের যে ডিজাইন অ্যান্ড লুক, ইট লুকস রিয়েলি রিয়েলি গুড। স্পেশালি আপনারা যদি এর আপার ভেরিয়েন্ট সেটার সাথে কম্পেয়ার করেন, একটা সিমেট্রি দেখতে পাবেন। দুইটাই যে কেমন 30 সিরিজের ফোন তার একটা আইডিয়া কিন্তু যে কেউ অ্যাট এ গ্ল্যান্স দেখে বুঝে ফেলবে। এছাড়াও আইও পোর্টস হিসেবে ফোনটার বটমে কিন্তু আপনারা স্টিল 3.5mm হেডফোন জ্যাক পোর্ট পাচ্ছেন, যেটা আমরা প্রিমিয়ারে পাচ্ছি না। এছাড়া এখানে টাইপ সি পোর্ট রয়েছে, যেটা আপ টু 70 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং বক্সের ভেতরেই কিন্তু এই চার্জার আপনারা পেয়ে যাবেন। এছাড়া ফোনটাতে আপনারা ডুয়েল স্টিরিও স্পিকার পাচ্ছেন, যেটা ডলবি অ্যাটমস টিউনড, সো বেটার অডিও আপনারা পাবেন। আর ফ্রন্টে আসলে আপনারা দেখতে পাবেন ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটা বেশ বড় সড়ো সাইজের অ্যামোলেড ডিসপ্লে, যেটা আমি বলবো নতুন কিছু না। টেকনোর কাছ থেকে আমরা সাধারণত অ্যামোলেড ডিসপ্লে আসলে দেখে থাকি এই বাজেট রেঞ্জে, অর্থাৎ 25 থেকে 30 হাজার টাকায়। তো এটাতে আপনারা সেরকম একটা ডিসপ্লে পাচ্ছেন, বাট এটার ডিসপ্লের কোয়ালিটি কিন্তু বেশ ভালো, এবং টেকনো যেটা ক্লেম করছে, তারা ওভারঅল ফোনের যে ফুটপ্রিন্ট সেটা কিন্তু আগের থেকেও বেশি মিনিমাইজ করেছে। অর্থাৎ আপনারা যদি সাদা কোনো অবজেক্টে যান, ফোনের যে চারিদিকের বেজেল, যেটা লাস্ট ইয়ারে ছিল 93% সামথিং, বাট এবার কিন্তু সেটা 94-এ পুশ করেছে, অর্থাৎ আরেকটু বেজেললেস করার চেষ্টা করেছে টেকনো। তো এই জিনিসটা অবভিয়াসলি একটা পজিটিভ অ্যাপ্রোচ। আর টেকনোর ফোনগুলো লাস্ট ইয়ারেও আমি বলেছি যে তাদের বেজেলের যে সিমেট্রি, সেটা আমার কাছে সবসময় খুব ভালো লাগে, কারণ আপনার একদিকে বেজেল মোটা একদিকে কম, এই জিনিসগুলো কিন্তু আসলে মিডিয়া কনজামশনের সময় একটা ব্যাড এক্সপিরিয়েন্স দেয় আমার মতে। সো এটাতে আপনারা অ্যাটলিস্ট সেরকম সমস্যা পাচ্ছেন না, যেটা টেকনোর প্রিভিয়াস ফোনগুলোতে আমরা ওরকম পাইনি। সো ডিসপ্লে অ্যান্ড ডিজাইন নিয়ে নো কমপ্লেন, এবং এটা বেশ কয়েকটা কালারে আপনারা পেয়ে যাবেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন কালারের নাম সহ, এবং আমার যেটা মনে হয় আপনাদের একটা না একটা কালার অবশ্যই পছন্দ হবে। এবং রেয়ার পার্টে ইতিমধ্যে আপনারা একটা লাইট হয়তো খেয়াল করেছেন এবং ভাবছেন এটা আসলে কি। তো এটা বেসিক্যালি একটা ব্রিদিং লাইট, যেটা বেশ কয়েকটা নোটিফিকেশনের কাজে ব্যবহৃত হবে। তাছাড়া আপনি যখন ভিডিও রেকর্ড করবেন, এটা রেকর্ডিংয়ের জন্য জ্বলে থাকবে, বা ফটো ক্যাপচারিংয়ের যে টাইমার সেটার জন্য জ্বলে থাকবে। সেটা বলতে পারেন একটা নোটিফিকেশন এলইডি, যেটা একটু ইউনিকলি প্লেসমেন্ট করা হয়েছে। দেন এখানে আপনারা ফ্ল্যাশও পাচ্ছেন, আর ফোনটাতে আপনারা প্রাইমারি ক্যামেরা পাচ্ছেন 50 মেগাপিক্সেলের। তাছাড়া এতে ডেপথ সেন্সর রয়েছে, আরও কয়েকটা ক্যামেরা রয়েছে, এগুলো আসলে খুব একটা কাজের না। তো এই জায়গাটাতে আমার মনে হয় এখনও কাজ করার কিছুটা জায়গা রয়েছে, বিকজ বেশিরভাগ ব্র্যান্ড এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যে আলট্রা ওয়াইড ক্যামেরা যেটা, সেটা ইমপ্লিমেন্ট করছে। তো এখানেও আমরা কোনো রকম আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছি না। যদি মেজর কোনো নেগেটিভ পয়েন্ট বলতে হয় এই ফোনটা নিয়ে, তাহলে এটাই আমার সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট, যে আমরা 25,000 টাকা বা 30,000 টাকা বাজেটের একটা ফোনে কেন আলট্রা ওয়াইড পাবো না। বাট এমনিতে এর ক্যামেরা পারফরমেন্সে আমি সত্যি বলতে বেশ হ্যাপি। আপনারা রেজাল্টগুলো দেখতে পাচ্ছেন, ডে লাইটে বেশ ভালো কালার রিপ্রোডাকশন ছিল, হোয়াইট ব্যালেন্সও ঠিকঠাকভাবে করতে পারে। তাছাড়া ডাইনামিক রেঞ্জ এর যে সেন্সর সাইজ, সেই তুলনায় যথেষ্ট ওয়াইডার, এবং লো লাইটেও আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভালো কালার রিপ্রোডিউস করছিল, এবং নয়েজ প্যাটার্নগুলো কিন্তু এটা এআই টেকনোলজির মাধ্যমে তারা মানে সফটওয়্যার অ্যালগোরিদমে কিছুটা রিডিউস করে, যেটা খুব একটা খারাপ লাগছে দেখতে এমনটা না। আর শ্যাডো এরিয়াতেও বেশ ভালো ডিটেল থাকে, আর পোর্ট্রেট মোডের ট্রানজিশনও বেশ ন্যাচারাল ছিল। তবে এর ক্যামেরা অ্যাপে আপনারা 100 মেগাপিক্সেল
মেগাপিক্সেলের একটা মোড দেখতে পাবেন, যেটা বেসিক্যালি সফটওয়্যার অ্যালগোরিদমের মাধ্যমে আপনাকে একটা হায়ার রেজলিউশনের ছবি দিবে, যেটা বেসিক্যালি মাল্টিপল শর্টস ক্যাপচার করার মাধ্যমে হয়ে থাকে। আর এই ফোনটাতে আপনারা ভিডিও ক্যাপচার করতে পারবেন আপ টু 2K 30 FPS, এবং এটা বেসিক্যালি G99 আলটিমেট, এটারই একটা লিমিটেশন যে এটাতে 4K ভিডিও রেকর্ড করা যাবে না, কারণ এই বাজেটের অনেক ফোনে কিন্তু আমরা দেখি এখন 4K সাপোর্ট থাকে। তো এটাও আমি বলবো কিছুটা বামার। আর ফ্রন্টে যেই সেলফি ক্যামেরা, এটাতে আমরা বেশ কয়েকটা ছবি তুলেছি, ইভেন এই ধরনের আর্টিফিশিয়াল লাইটিং কন্ডিশনে এটা বেশ ভালো হোয়াইট ব্যালেন্স থেকে শুরু করে ডিটেল দিয়েছে। সো আপনারা মোটামুটি ভালো একটা সেলফি ক্যামেরা কিন্তু এই ফোনে পাচ্ছেন। আর পারফরমেন্স আর ব্যাটারি লাইফ নিয়ে আমার মনে হয় না খুব বেশি ডিসকাস করার কিছু আছে, বিকজ G99 আলটিমেট নিয়ে আমরা অনেকগুলো ফোনের রিভিউ প্রিভিয়াসলি করেছি, আপনারা এটার সম্পর্কে জানেন। তারপরও যারা জানেন না তাদের জন্য গিকবেঞ্চ রেজাল্ট দেখাচ্ছি, আপনারা দেখে নিতে পারেন। আর ইউআই হিসেবে ফোনটাতে রয়েছে iOS, যেটা বেসড অন Android 14, সো অলরেডি আপনারা লেটেস্ট অ্যান্ড গ্রেটেস্ট সফটওয়্যার পাচ্ছেন আউট অফ দ্য বক্স। আর এটার যেই প্রসেসর সেটা অনেকটা হেল্প করে, সত্যি বলতে ইউআই ট্রানজিশন থেকে শুরু করে পুরো ফোনে আপনারা মেজর কোনো ল্যাগস পাবেন না, এবং G99 আলটিমেট আসলে এই কাজগুলোর জন্য বেশ ভালো একটা প্রসেসর। যদিও এটা জি সিরিজের প্রসেসর, বাট গেমিংয়ের ক্ষেত্রে এটাতে আমি এক্সট্রাঅর্ডিনারি কোনো রেজাল্ট প্রিভিয়াসলিও পাইনি, এখনও এটা থেকেও আশা করি না। বাট গেম খেলতে পারবেন না ব্যাপারটা মোটেও এরকম না, মোটামুটি যে কোনো গেমই আপনারা ডিসেন্ট এনাফ এফপিএসে প্লে করতে পারবেন, যেমন জেনশন ইম্প্যাক্টের মতো একেবারে হাইলি গ্রাফিক্স ইন্টেন্সিভ গেমেও কিন্তু আমরা প্লেবল এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। আর ব্যাটারি লাইফ নিয়েও যেটা বললাম, এটাতেও রয়েছে 5000 mAh ব্যাটারি, আর যেহেতু 120 Hz ডিসপ্লে, সো সব মিলিয়ে এটাতে আপনারা ইজিলি 8-9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম এক্সপেক্ট করতে পারেন। আর তাছাড়া এতে যেহেতু বক্সেই 70 ওয়াটের চার্জার রয়েছে, সো টপ আপ করতেও কিন্তু খুব একটা সময় লাগবে না। তো এই ছিল মোটামুটি একটা সামারি টেকনোর এই Camon 30 নিয়ে। এবার আমরা একটু প্রিমিয়ারটার দিকে তাকাই, যেটা মোস্টলি একটা প্রিমিয়াম ফোন, এবং টেকনো কিন্তু আমরা দেখিনি এই বাজেট রেঞ্জে আসলে তাদের ফ্লিপ ছাড়া খুব একটা প্রিমিয়াম টাইপের ফোন লঞ্চ করেছে বাংলাদেশে। তো এটা রেয়ার পার্ট দেখেই বুঝতে পারছেন, এবং এটা ধরে আরও ফিল করতে পারবেন, এটাতে কিন্তু বেশ আলক্যান্টারা টাইপের একটা মানে লেদার ফিনিশ টাইপের একটা ফিনিশ রয়েছে, আর এখানে রয়েছে মেটাল। আর এটা যদি আমি এই পাশ থেকে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই পোর্শনটা উঁচু, অর্থাৎ ক্যামেরা পোর্শনটা, এবং এখান থেকে কিছুটা স্লোপ হয়ে গেছে। তো এই ডিজাইনটা আসলে আমার কাছে বেশ ইউনিক লেগেছে, খুব ভালো লেগেছে বা মন্দ লেগেছে এটা সাবজেক্টিভ, আপনার কাছে হয়তো ভালো লাগতে পারে, আবার অনেকের কাছে নাও লাগতে পারে, বাট সো ফার আই এম ইমপ্রেসড। আর এই ফোনটার যে সাইড রেল, সেটা আমার কাছে সত্যি বলতে খুবই প্রিমিয়াম লেগেছে। এটাতে ম্যাট ফিনিশ পাচ্ছেন এবং অ্যালুমিনিয়াম সাইড রেল, সো হাতে আপনারা বেশ স্টাডি একটা ফিল পাবেন। আর এখানে ডলবি অ্যাটমস রয়েছে, আয়ার ব্লাস্টার রয়েছে, সো আইও পোর্ট হিসেবেও এই ফোনটাতে আপনারা 3.5 mm ছাড়া বাকি সবই মোটামুটি পাচ্ছেন। আর এই ফোনটার ফ্রন্টে আসলে আপনারা দেখতে পাবেন 6.77 ইঞ্চের একটা এলটিপিও অ্যামোলেড প্যানেল, যেটা 1 বিলিয়ন কালার শো করতে পারে। আর এটাতে মোটামুটি একেবারে টপ অফ দ্য লাইন একটা মানে ফিল আপনি পাবেন, এটাতে বেশ রেসপন্সিভ একটা ডিসপ্লে ব্যবহার করেছে টেকনো। বাট এখানে আমার ছোট্ট একটা কমপ্লেন যেটা, সেটা হচ্ছে এর কর্নারে এখানে আপনার রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটু কেমন যেন অড লাগছে। এটা পুরোপুরি রাউন্ড হয়ে গেলে জিনিসটা দেখতে আরও বেশি ভালো লাগতো, বাট এখানে আমার মনে হয় যে কিছুটা ডিজাইন ফ্ল রয়েছে। আদার দেন দ্যাট ইট ওয়াজ কোয়াইট আ গুড এক্সপিরিয়েন্স উইথ দ্য ডিসপ্লে, এবং এর যে পাঞ্চল কাট আউট সেটার সাইজও কিন্তু যথেষ্ট ছোটো। সো ওভারঅল ইটস আ মাইন্ড ব্লোয়িং ডিসপ্লে। আপনারা মিডিয়া কনজামশন, গেমিং সব কিছু এই ফোনে কিন্তু খুবই চমৎকার এনজয় করবেন। আর সব থেকে বেশি এনজয় করবেন যেটা, সেটা হচ্ছে ফোনটার ক্যামেরা, কারণ এটাতে আপনারা বেশ ভালো ভালো ক্যামেরা সেন্সর পাচ্ছেন, সবগুলোই 50 মেগাপিক্সেলের, এবং এখানে প্রাইমারি ক্যামেরাটা কিন্তু সোনি IMX890, যেটা বেশ ভালো মানের একটা সেন্সর। সো ডে লাইট, লো লাইট, যে কোনো কন্ডিশনে আপনারা ছবি তোলেন না কেন, এটার যে এআই টেকনোলজি বেশ ওয়েল ডিটেলড অ্যান্ড আই ক্যাচি ছবি আপনাকে প্রোভাইড করবে যে কোনো সিনারিওতে, হোক সেটা লো লাইট বা ডে লাইট। আর পোর্ট্রেটেও যেমনটা রেজাল্টগুলোতে দেখতে পাচ্ছেন। আর তাছাড়াও এতে পেরিস্কোপ 3x অপটিক্যাল জুম রয়েছে, যেটা 50 মেগাপিক্সেলের এগেইন, বাট এতে আপনারা 60x পর্যন্ত ডাইনামিক জুমও পাবেন। এছাড়াও 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড ক্যামেরা রয়েছে। আর ফ্রন্টে পাচ্ছেন অ্যানাদার 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেটা আবারও এই বাজেট রেঞ্জে ওয়ান অফ দি বেস্ট বলতে হবে, এবং খুব মেজর কোনো কমপ্লেন আসলে এর সেলফি ক্যামেরা নিয়েও আমার নেই। ইভেন প্রসেসিং পাওয়ারেও ফোনটাতে রয়েছে মিডিয়াটেকের ডিমেনসিটি 8200 আলটিমেট, যেটা বেশ পাওয়ারফুল একটা প্রসেসর, এবং এটা 4 ন্যানোমিটারের হওয়াতে আপনারা কিন্তু ব্যাটারি থেকে শুরু করে ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্সে মানে ফোন গরম হবে না খুব বেশি হেভি ইউজেও, তাছাড়া ব্যাটারিতে একটা এফিসিয়েন্সি পাবেন। তো সব মিলিয়ে এটা যে প্রিমিয়ার, আপনারা একটা প্রিমিয়াম ফিলই এই ফোনটা থেকে পাবেন। ইভেন এর যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সেটাও কিন্তু বেশ ফাস্ট কাজ করে, বাট এখানে একটা কমপ্লেন হচ্ছে এটা একটু বড় সাইজের ক্যামেরা মাউন্ট, সো এত নিচের দিকে হওয়াতে এটা একটু টপ হেভি লাগে, বাট এখানে আবার একটা খুব সুন্দর করে আপনার আঙ্গুলটা সেট হয়ে যাবে, সো এটা খুব একটা মেজর ইস্যু না। সো 70,000 টাকা অফিসিয়াল প্রাইস রেঞ্জে আমি বলবো এটা ওকে। আপনার প্রাইসটা যদি আরেকটু কমানো যেত তাহলে হয়তো রিকমেন্ডেশনটা আরও ইজি হতো, বাট ওভারঅল
ইটস এ প্রিমিয়াম ফোন এবং এটা আপনাকে সেই প্রিমিয়াম ফিলটাই দেবে। তো এই ছিল বেসিক্যালি টেকনোর এই ব্র্যান্ড নিউ লাইন আপ, টেকনো ক্যামন 30 এবং ক্যামন 30 প্রিমিয়ার। আশা করি আপনারা একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন যে আপনি কোন বাজেট সেগমেন্টের ক্রেতা এবং আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। সো আপনি এখন ডিসিশন মেকিংটা হোপফুলি একটু ইজিলি নিতে পারবেন। আর যদি আপনি এমনটা মনে করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।